তো হ্যালো প্রিয় উদ্যোক্তা ভাই বোন বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমরা নতুন আরও 9 কাঠা পেঁপে লাগিয়েছি। সামনে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ছোট ছোট পেঁপের চারা। এই জমিটার দৈর্ঘ্য 18 শতক অর্থাৎ 9 কাঠা। এই জমিতে আমরা মোট 23টা পাই এবং 240টা মাদা করেছি এবং প্রতিটা মাদায় দেখতে পাচ্ছেন আপনারা 2 থেকে 3টা চারা রোপণ করেছি। 2 থেকে 3টা চারা রোপণ করার কারণ হচ্ছে যেন আমরা অধিক পরিমাণে মায়া গাছ অর্থাৎ মায়া পেঁপে গাছ পেতে পারি। একটা জমিতে বা 1 বিঘা একটা পেঁপে জমিতে সর্বোচ্চ 2 থেকে 3টা মদ্দা গাছ হয়ে যায়। এই জন্য আমরা অধিক মায়া গাছ পাওয়ার আশায় 2 থেকে 3টা করে চারা প্রতি মাদাতে রোপণ করেছি। এই চারা রোপণ করেছিলাম আজ থেকে 22 দিন আগে, অর্থাৎ এই চারার বয়স 22 দিন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে চারা খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। আগামী 2-3 দিনের ভিতরে আমরা এই চারাতে সার প্রয়োগ করব। এই যে আগাছা জন্মেছে, এই আগাছা দমন করে পরিষ্কার করে আমরা জমিতে সার প্রয়োগ করব। গত 2-1 দিন ধরে অল্প অল্প বৃষ্টি হওয়ার কারণে জমিতে ভালোই রস আছে। তো এই রসে আমরা সার প্রয়োগের চেষ্টা করব যাতে পেঁপে গাছ খুব দ্রুত বেড়ে উঠতে পারে এবং সুস্থভাবে বেড়ে উঠতে পারে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন 3টা সুন্দর পেঁপের চারা। এই চারা রোপণ করার আগে যে মাদা তৈরি করার নিয়ম হচ্ছে প্রতি মাদা পাশনি, কোদাল বা নিড়ানির সাহায্যে ভালো করে ঝুরঝুরে করে নিতে হবে। নিয়ে এই প্রতি মাদায় 5 কেজি করে গোবর সার দিতে হবে। কেঁচো সার বা কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন। কম্পোস্ট সার ব্যবহার করলে হবে কি, চারা রোপণের পরপরই সারের অ্যাকশানে চারা খুব দ্রুততার সাথে সুস্থভাবে বেড়ে উঠবে। তো কম্পোস্ট সার ব্যবহার করে বা গোবর সার ব্যবহার করে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে 2 থেকে 3 দিন মাদা রেস্টে রেখে তারপরে আমরা চারা রোপণ করব। চারা রোপণের পরে জমিতে যদি রস থাকে তাহলে কিছুদিন পরে জল দিব। যদি রস না থাকে তাহলে ধরেন সকালে যদি পেঁপের চারা রোপণ করেন তাহলে বিকালে জমিতে সেচ দিতে হবে বা মাদায় জল দিতে হবে। তো আজ আর নয়, পরবর্তী কোনো এক ভিডিওতে দেখাবো আমরা এই ছোট ছোট পেঁপের গাছে কিভাবে সার প্রয়োগ করেছি, কি সার প্রয়োগ করেছি এবং কী পরিমাণে প্রয়োগ করেছি। সকলকে ধন্যবাদ। সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।